Hello, everybody. Hello, hello, hello. Hi. I can see everybody logging on. ও এম জি, ও মাই গড, এটা আমি কি দেখলাম! যা দেখে তো রীতিমতো হতবাক হয়ে গেছি গাইস। আপনারা যদি দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে শাকিব খান এটা কি শুরু করে দিছে! বিশ্ববাজারে তো এখন শুধু একটাই নাম সুপারস্টার শাকিব খান। শাকিব খান কিন্তু নতুন করে আবারও ইতিহাসের জন্ম দিল। সেটা হচ্ছে শাকিব খানের তুফান মুভির মাধ্যমে। এটা এখন ইন্টারন্যাশনালি ভাবে চলতেছে, আপনারা জানেন, এবং 5 তারিখে হচ্ছে ইন্ডিয়াতে মুক্তি পাবে। এর আগে কিন্তু ইন্ডিয়াতে প্রমোশন শুরু হয়ে গেছে। চারদিকে এখন শুধু শাকিব খানের তুফান মুভির প্রমোশন হচ্ছে ইন্ডিয়াতে। তেমনি আপনারা আমার প্রিয় বা জনপ্রিয় একজন নায়িকা কাজল, সেই কাজল কিন্তু অবশেষে আমাদের সুপারস্টার শাকিব খানের তুফান মুভির প্রমোশন করলেন। This is so cool और ये मेरे बाएं हाथ का खेल है और ये तो मैं যত সাংবাদিক আছে সব সাংবাদিককে হচ্ছে ডেকে কাজল একটি কথা বললেন যে শাকিব খান আর আমরা যেহেতু একই সেক্টরে কাজ করি, তাই শাকিব খানকে হচ্ছে অভিনন্দন জানাইলাম আমাদের ইন্ডিয়াতে আসার জন্য। এই কারণে আমি এই সংবাদ সম্মেলনটা করছি, যেন শাকিব খান একটু উৎসাহ পায়। আর শাকিব খান তো ইদানিং যে কাজগুলো করে যাচ্ছে সবগুলো হচ্ছে অসাধারণ। আর কাজল এটা করার আর একটা কারণ, সেটা কাজল নিজেই জানালেন যে শাকিব খানের সাথে একসময় কাজলের কাজ করার কথা ছিল, কিন্তু হয়তো কাজল তখন শাকিব খানকে তেমন একটা চিনতেন না, এই কারণে কাজ করেন নাই। কিন্তু এখন শাকিব খানের রাজত্ব, শাকিব খানের পাওয়ার শক্তি দেখে কাজল তো একদম হতবাক হয়ে গেলেন। কাজল বলেন যে আমি শেষবারের মতো আরেকটা সুযোগ চাই, যেন শাকিব খানের সাথে কাজ করতে পারি। আর এই তুফান মুভির জন্য শুভকামনা। 5 তারিখে অবশ্যই সবাই, এবং কাজল নিজেও কিন্তু বললেন যে 5 তারিখে কাজল নিজে হলে থাকবেন, শাকিব খানের এই তুফান মুভিটা দেখবেন আর কি। তো বুঝতে পারছেন শাকিব খান এখন কই চলে গেছে।